আমি আপনাদেরকে সহজ করার জন্য আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে এর লিঙ্ক দেওয়া আছে। আপনারা ওখানে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি এই জায়গায় ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে। তো আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন ব্যবহারকারীর নাম। তো ব্যবহারকারীর নাম তো আমি নিজের মনের মতো করে আমি একটি নাম দিয়ে দিলাম। আপনারা কিন্তু অনেক সময় কিন্তু প্রবলেম হতে পারে, তো আপনারা একটু ইউনিকভাবে নামটা দেওয়ার চেষ্টা করবেন। তো তারপর গোপন নাম্বার আপনারা আপনারা মনের মতো করে দিয়ে দিয়েন। তো আমি আমার গোপন নাম্বার দিয়ে দিলাম। সবকিছু সম্পূর্ণ হওয়ার পর আপনারা এখানে পরবর্তীতে একটা চাপ দিবেন, তারপর আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পর আপনারা কি করবেন, এখানে দেখবেন লীল করে একটা লেখা আছে 7862, এই লেখাটা এই জায়গায় বসিয়ে দেবেন সম্পূর্ণটা। তো বসানো হয়ে গেলে আপনারা নিচের নাম্বার দিয়ে দিবেন। জিরো বাদে কিন্তু নাম্বারটা দিতে হয়, তা না হলে কিন্তু হবে না, জিরোটা দিবেন না। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। তো আপনারাও আপনার বিকাশ বা নগদ নাম্বারটা এই জায়গায় বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে আপনারা এই জায়গায় ঠিক শূন্যতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সম্পূর্ণতে একটা ক্লিক করলে আপনার আইডিটা খোলা হয়ে যাবে। এখন আপনারা টাকা ঢোকাবেন কিভাবে তা নিয়ে আলোচনা করব। অ্যাকাউন্টটা সম্পূর্ণ হওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এই জায়গা থেকে কি করবেন, আগে ভাষাটাকে টাকা আপনার পরিবর্তন করবেন, ইংলিশ থেকে বাংলা করবেন। তো এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে নেবেন, তাহলে আপনার ভাষাটা বাংলা হয়ে যাবে। তো কোণার মধ্যে দেখবেন প্রোফাইল অপশনে একটা ক্লিক করব। টাকা ঢোকানোর জন্য আপনার একটা আছে উত্তোলন, মানে টাকা উঠানো, আর একটা আছে টাকা ঢোকানো। তো আমরা এখান থেকে আমানত এটার মধ্যে একটা ক্লিক করব। আমানতে ক্লিক করার পর তো আমরা এখন টাকা কিভাবে ঢোকাবো, টাকা ঢোকানোর অনেকগুলো অপশন আছে, বিকাশ, নগদ, উপায়। তো আমরা এখান থেকে বিকাশ থেকে টাকা ঢোকাবো, বিকাশ আগে থেকে সিলেক্ট করা থাকে। তো আমরা এখন অ্যামাউন্ট সিলেক্ট করব, 200, 500 অনেকগুলো অ্যামাউন্ট আছে। তো আমরা এখান থেকে 200 অ্যামাউন্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনারা এখানে দেখবেন আমানত, এখানে সে আমানত একটা ক্লিক করে নিশ্চিত করবেন। নিশ্চিত করা হয়ে গেলে তো আপনারা দেখবেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে। তো আমরা এখানে কি করব, এজেন্ট নাম্বারটা এই ডান পাশে ক্লিক করে কপি করে নেব। তারপর আপনাদের নাম্বারটা দেখবেন এই জায়গায় চাপ দিলে আপনার নাম্বারটা শো করবে। তো আপনারা এখানে একটা ক্লিক করে আপনার নাম্বারটা এখানে বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে আমরা এখন চলে যাব বিকাশ অ্যাপসে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে বিকাশ অ্যাপস এখানে চলে আসাম, আসলে বিকাশে আপনার টাকাটা আগে পাঠাতে হবে, তা না হলে কিন্তু আপনাকে টাকা দিবে না। ক্যাশ আউটে একটা ক্লিক করবেন। ক্যাশ আউটে ক্লিক করার পর আপনার যে নাম্বারটা কপি করেছিলেন সেই নাম্বারটা এই জায়গায় বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে আপনারা ক্যাশ আউট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে অ্যামাউন্ট দিয়েছিলেন 200 টাকা, এই 200 টাকা এই অ্যামাউন্টটা এখানে বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে দেন এটাতে একটা ক্লিক করবেন। তো আপনারা আপনার পিন নম্বরটা এই জায়গায় বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে আপনারা 200 টাকা ওদের এজেন্ট নাম্বারে চলে যাবে। এতে বইয়ের কিছু নাই, আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব। তো আপনারা এখান থেকে কি করবেন, ট্রানজাকশন আইডি, এই আইডিটা এখানে চাপ দিলে কিন্তু কপি হয়ে যাবে। আমি বলতে ভুলে গিয়েছিলাম, আপনারা কিন্তু ওই আগের ওয়েবসাইটে কিন্তু সরাসরি কাটবেন না, এভাবে আমার মতো মিনি ইউজার করে ঢুকবেন। ঢোকা হয়ে গেলে আপনারা এখানে দেখবেন ট্রানজাকশন আইডি একটা কপি করছিলাম একটু আগে, এই ট্রানজাকশন আইডিটা এই জায়গায় বসিয়ে নেবেন, পেস্ট করে দিবেন। বসানো হয়ে গেলে আপনারা এখান থেকে নিশ্চিত করুন, এটাতে একটা ক্লিক করলে আপনার অ্যামাউন্টটা তো আপনি সব সাকসেসফুল হয়ে যাবে। এখন দেখবো আমরা টাকাটা কি আমাদের অ্যাকাউন্টে আসছে কি না। তো সরাসরি আপনারা আমার সাথে দেখে নিন। তো আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। আসার পরে আমরা এই জায়গায় অ্যামাউন্ট দেখবেন গোল একটা চিহ্ন আছে চোখের মতন, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এই দেখেন 223 টাকা, আমাদের 23 টাকা আমাদেরকে বোনাস দিছে। তো আশা করি বুঝতে পারছেন এটা কোনো ফ্রড না, রিয়ালভাবেই টাকা আর আর ঢোকানো যায়। আপনারা আর যারা টাকা উত্তোলন করতে চান, তো আমার নেক্সট ভিডিওতে উত্তোলন নিয়ে একটা ভিডিও করব। তো আপনারা আমার সাথে থাকবেন, কমেন্ট করে বলবেন ভাই ভিডিওটি কেমন হয়েছে, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।